ছাদ বাগানে কলা গাছ লাগানো যায়, সেই কলা গাছ থেকে কলা ফলন সম্ভব এবং সুমিষ্ট সুন্দর কলা হয়। এগুলো সাগর কলা। গাছটি অনেক ছোট। এই সাগর কলা একবার খেয়েছিলাম। সেই কলা গাছটিরই আরেকটি চারা থেকে এই কলাটা এবার ধরেছে। সাগর কলা গাছটি বস্তায় লাগানো আছে। আপনারা ইচ্ছে হলে বড় ড্রামে লাগাতে পারেন। অন্যান্য জায়গায় আমার ড্রামেও কলা গাছ আছে, তবে এই কলা গাছটা বস্তার উপরে আছে। 3 হাত হবে কলা গাছটা। ফল এসেছে। কলা গাছটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে ছাদ বাগানে অতি সহজে কলা গাছ লাগিয়ে কলা খাওয়া সম্ভব, এটা বোঝানো। তো এই কলাগুলো মিষ্টি হয় কারণ অনেক রোদ আছে। ভালো রোদ পেলে মিষ্টি হয় কলা। আর কলা গাছের গোড়া থেকে যদি চারা হয় তাহলে এটার একটা টিপস হচ্ছে যে চারা একটা রাখতে হবে, একাধিক চারা রাখা যাবে না। একটা চারা রেখে বাকি চারাগুলো সরিয়ে অন্যত্র লাগানো হবে। ওইভাবে লাগাতে হবে, কারণ হচ্ছে জোর খেয়ে ফেলে কলা গাছের। তো এত খাটো একটা কলা গাছে কলা ধরলো, এটা অবশ্যই ছাদ বাগানের জন্য একটা ভালো বিষয়, কারণ বাতাসে কলা গাছ পড়ে যেতে পারে। খাটো হলে বাতাসটা একটু কম লাগে। আর এটা 9 তলার উপরে ছাদ বাগান, সেজন্য প্রচুর বাতাস আসে। আশেপাশে কোনো বড় বিল্ডিং নেই। তো আপনারা কলা গাছ লাগাবেন ছাদ বাগানে, আর এটার বিশেষ পরিচর্যা প্রয়োজন নেই। জৈব সার সমৃদ্ধ মাটি দিয়ে প্রথমে লাগিয়ে দিবেন, তারপরে মাঝে মাঝে পানি দিলেই হবে। আর কলা গাছে কেঁচো হয় বা নোংরা হয় পরিবেশ, এটা ঠিক না। যখন কলা গাছে অতিরিক্ত পাতা হবে বা পাতাগুলো যখন পেকে যাবে, মরণাপন্ন বা শুকিয়ে যাবে, হলুদ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন সেগুলো কেটে দিলেই আর বিশেষ কোনো সমস্যা হয় না। তো আপনারা ছাদ বাগানে কলা গাছ লাগান এবং নিজের হাতের রাসায়নিক মুক্ত কলা খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিন কলা খাবেন। অনেক পুষ্টি সমৃদ্ধ একটি ফল। আর কলা হচ্ছে এমন একটি ফল যা সহজেই ছিলে নিয়ে খাওয়া যায়। এটার জন্য ছুরি, দা, বটি কিছু লাগে না কাটার জন্য। বিশেষ ধোয়াও প্রয়োজন পড়ে না। সহজেই খাওয়া যায় এবং অতি উপকারী, আয়রন সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ একটি ফল। তো নিজেরা কলা গাছ লাগান এবং নিজের হাতের ফল খান। আল্লাহ হাফেজ।